সেরকম পীর আছে কিনা নিজের নামাজ শুদ্ধ না? আমাদের চট্টগ্রামে অভাব নাই, বাবার অভাব নাই, চট্টগ্রাম তো বাবার জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো যে মহিষে, গরুতে, ছাগলে মারা লাগায়, তারপরে কি করে ঢোল লয়, তবলা লয়, হারমোনিয়াম নেই, গিটার নেই, বাঁশি নেই, তারপর বাজায় 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 বাবার দরবারে যায়, রশি লাগায়, একটা এদিকে টান দেয়, আরেকজন এদিকে টান দেয়, গরুটা মাথার নয়, বলে দেখো দুনিয়ার মানুষ, তোমরা আমার বাবা পীরকে চেনো নাই, আমার পীরের গরু সিদ্ধা দিস। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে জেলে বলবেন। এটা এই যে খবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আপনাদের চট্টগ্রামে আরেকটা কুসংস্কার আছে, সেমা গান। বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? বলেন বলেন বলেন, বাদ্যযন্ত্র হালাল না হারাম? সেমা গানের নামে নারী পুরুষ একত্রিত হয়, শরিয়ার পর্দা বিধান করে, শরিয়ার পর্দার বিধান লঙ্ঘন করে, ঢোল বাজিয়ে, বাদ্য বাজিয়ে মুর্শিদি গান গাওয়া হালাল না হারাম? এগুলা যে ফিতনা, কবরে গিয়ে চাওয়া, এগুলা যে ফিতনা, এগুলা বুঝতে হলে খুব বেশি জ্ঞানের দরকার হয় না। আল্লাহ তাআলা তাদেরকে আকলে সালিম দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, তাদের পক্ষে এগুলো বোঝা সম্ভব। আচ্ছা, কেউ যদি আল্লাহকে গালি দেয় সে খুব ভালো মানুষ, কেউ যদি নবীকে গালি দেয় সে খুব ভালো মানুষ, কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয় সে খুব ভালো মানুষ। আপনার সামনে কেউ যদি সাহাবীকে গালি দেয়, আপনার সামনে কেউ যদি নবীকে গালি দেয়, আপনার সামনে কেউ যদি কোরআনকে গালি দেয়, তা আপনি বুঝবেন যে যারা কোরআনকে গালি দেয়, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, যারা নবীকে গালি দেয়, তারা যত নিবাস করে আসলে আসলে আপাতমস্তক ভণ্ড ছাড়া কিছু নেই, আপাতমস্তক ভণ্ড ছাড়া কিছুই। এটা বুঝতে হলে খুব বেশি যোগ্যতার প্রয়োজন আছে, কথা বলেন, এটা বুঝতে হলে খুব বেশি যোগ্যতার প্রয়োজন আছে না? আল্লাহ তাআলা যাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়েছে, বসেন বসেন, প্রোগ্রাম যেখানে আসি পাই, আল্লাহ তাআলা দেখায় কান করুন। আমি আসছি একবার এইদিকে কোথায় প্রোগ্রামে, দেখি কাঁঠাল নিয়ে, তার গাছের কাঁঠাল আর অনেক কিছু নিয়ে আসছে, আপনার সমাজ আসছে আমার এলাকায়, গাছের কাঁঠাল নিয়ে আসছে। আল্লাহ আল্লাহর নেক বান্দা, ঠিক না? এরা দুনিয়াতে অপরিচিত, কিন্তু দেখবেন আসরের মাঠে এরা আমাদের অনেক আগে বেহেশতে চলে যাবে, কারণ এদের অন্তরে মওলার জিকির আছে না নাই? ওইদিন ঢাকার এক ব্যক্তির ঘটনা শুনলাম আমি গত 4-5 দিন আগে, যে উনি মরহুম পেশাব রহমতুল্লাহ আলাইহি মুরিদ ছিল। তো উনি যখন ওনার সাকারাত শুরু হয়েছে, সাকারাত যখন শুরু হয়েছে, ওনার ছেলে বলছে, ওনার ছেলে 2 জন আমাদেরকে বলছে যে ওনার কাপড়টা নাপাক হয়ে গিয়েছে। তো ছেলেরা সাথে সাথে কাপড় পাক করছে, ছেলে গিয়া বলছে আব্বা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখ দিয়ে বের হচ্ছে না। তো ছেলে গিয়া অনেকক্ষণ পর কানে বলছে আব্বা আপনারা মরহুম পেশাবের মুরিদ, আর মরহুম পেশাব রহমতুল্লাহ আলাইহি বলছেন না সবসময় জিকিরে থাকতে হবে। এই কথা বলার পর জুড়ে জুড়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দিচ্ছে। কিছুক্ষণ পর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি গালি দিয়ে প্রচন্ড আটকাবেন বলেন, এরকম আল্লাহর পাগলদেরকে দুনিয়ায় কেউ চিনে না, কিন্তু এরকম আল্লাহর পাগল। আমি একবার চরমনাইতে গিয়েছি, তো রাত হবে প্রায় 3টা, নদীর চর দিয়ে হাঁটতেছি, দেখলাম 4-5 জন মানুষ বসে নদীর কিনারে রাত্রে জিকির করতেছে, লা ইলাহা, জোরে বলেন না লা ইলাহা, মোহাম্মদে বলেন না লা ইলাহা। এটাই আমাদের সবচেয়ে বড় বিজয় ইনশাআল্লাহ। এই 56,000 বর্গ মাইলকে হেফাজত করার জন্য, আল্লাহ তাআলা ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য, সারা দুনিয়ার সকল আগ্রাসী শক্তি মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা বাংলার মুসলমানদেরকে সবচেয়ে বড় অস্ত্র দিয়েছেন, সবচেয়ে বড় যে জামিন দিয়েছেন সেটা হলো লা ইলাহা, সেটা হলো লা ইলাহা, সেটা হলো লা ইলাহা। সারা দুনিয়ার মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র কি? লা ইলাহা। এই 56,000 বর্গ মাইলকে আমরা ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। তাহলে এই জিনিসগুলো যে ফিতনা, এগুলো বুঝতে হলে আমাদের কি খুব বেশি পড়াশোনা করার দরকার আছে? তোমরা যার সুস্থ মস্তিষ্ক আছে,
সে কখনো কোনো পীরের কবরে সিজদা দিতে পারে না। বলেন, কোন পীরের কবরে সিজদা দিতে পারে? আর যে পীরের কবরে মুরিদরা কেউ ওপেন সিজদা দেয়, বুঝবেন এটা পীর না, এটা দুনিয়ার সবচেয়ে বড় শয়তান। এটা হচ্ছে বড় ইবলিস, এটা হচ্ছে বড় শয়তান। দুনিয়াতে আর কেউ নাই। জামে এখন ফলাহে যদি কেউ জুতা চুরি করে, আপনি তারা কি পরিমাণ তুলাই দিবেন? কেউ যদি মোবাইল চুরি করে, আপনি তাকে কি পরিমাণ তুলাই দিবেন? জুতা চোরের চেয়ে মোবাইল চোরের চেয়ে আর বড় চোর হলো যেটা ইমান চোর। এই ইমান চোরদেরকে সাইজ করার প্রয়োজন আছে না নাই? যুবকরা বলে এই ইমান চোরদের ব্যাপারে উম্মতকে সতর্ক করার প্রয়োজন আছে না নাই? সেটা একবার হাত তুলুন তো। বলে আমরা কোন কবরে সিজদা দিব? বলেন কোন কবরে সিজদা দিব? সবাই বলেন কোন কবরে সিজদা দিব? কোন পীরের নামে মান্যত করব? কোন পীরকে অলৌকিক শক্তির অধিকারী মনে করে তার কাছে সন্তান চাইব? আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। এই সকল ফিতনা কারা বুঝে? যাদের সুস্থ মস্তিষ্ক আছে, যাদের সুস্থ মস্তিষ্ক আছে তাদের পক্ষে এই ফিতনা বোঝা সম্ভব। আর কিছু ফিতনা আছে যেগুলো আসছে প্রাচ্য থেকে, এগুলো আমরা ফিতনা, আমাদের ঈমান নষ্ট করে, কিন্তু আমরা বুঝি না। পানি দেন, আমরা বোঝার চেষ্টা করি না, আমরা অনুধাবনের চেষ্টা করি না। এই ফিতনাতুল মাগরিব, এই ফিতনাতুল মাগরিব সম্পর্কে সাহাবায়ে কেরাম সতর্ক করেছেন। এই ফিতনাতুল মাগরিব সম্পর্কে দু চারটা কথা বলে আজকে আমি আপনাদের থেকে বিদায় নেব। এই ফিতনাতুল মাগরিব বুঝতে হলে প্রথম যে জিনিসটা আমাদের অনুধাবন করতে হবে, যেটা আমি আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের রব, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের রবকে মহব্বতে বলেন, আমাদের রবকে জুড়ে বলেন, আমাদের রবকে। রব কাকে বলে? যিনি সৃষ্টি করেন তার নাম রব, যিনি রিজিক দেন তার নাম রব, যিনি মৃত্যু দেন তার নাম রব, যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করতে পারেন তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দেখেন, আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দেখেন, ফিতনাতুল মাগরিব, ফিতনাতুল মাগরিব আর আমাদের, আপনি প্রাচ্যের রাষ্ট্রগুলোকে দেখবেন, আপনি ইউরোপের কান্ট্রি গুলোকে দেখবেন, ওখানে দেখবেন সব গুনাহের কাজ ওপেন। ওখানে মানুষ যা মন চায় তা করতে পারে। কেউ লিভ টুগেদার, মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকতে চাইলে থাকতে পারে, তার রাষ্ট্র বাধা দেয় না। কেউ গাঁজা খেতে চাইলে রাষ্ট্র তাকে বাধা দেয় না। কেউ ল্যাংটা থাকতে চাইলে রাষ্ট্র তাকে বাধা দেয় না। কেউ মদ খেতে চাইলে রাষ্ট্র তাকে বাধা দেয় না। কেউ জুয়া খেলতে চাইলে রাষ্ট্র তাকে বাধা দেয় না। মেয়ে যদি ল্যাংটা থাকে আর মা বাপ যদি বলে এই তুমি ল্যাংটা কেন, মেয়ে যদি শুধু গিয়া শুধু মানে অভিযোগ করে যে আমার বাপ আমাকে ল্যাংটা থাকতে নিষেধ করেছে, আমার মা তাকে ল্যাংটা থাকতে নিষেধ করেছে, তাইলে মেয়েকে পুলিশ শাসন করা দূরের কথা, বরং মা বাধা দিয়েছে, পুলিশ এসে মাকে ধরে নিয়ে যাবে। ওই সমাজ, এটা মানুষের সমাজ, জানোয়ারের সমাজ। তাদের থিম আর আমাদের থিমের পার্থক্য কেন? তারা ল্যাংটা থাকতে চাইলে সুযোগ দেয়, বিয়ের আগে বাচ্চা নিতে চাইলে সুযোগ দেয়, বিয়ের আগে পুরুষ নিয়ে ঘরে থাকতে চাইলে সুযোগ দেয়, মদ খেতে চাইলে সুযোগ দেয়, জুয়া খেলতে চাইলে সুযোগ দেয়, আপনার মন যা চাইবে তা করতে সুযোগ দেয়। অথচ আপনি যা মন চায় তা করতে পারবেন? আপনি যা মন চায় তা খেতে পারবেন? আপনি যা মন চায় তা করতে পারবেন? তবে প্রশ্ন হলো তাদের আর আমাদের পার্থক্যের জায়গা কি? আমরা যা মন চায় তা করি না, আমরা যা মন চায় তা খাই না, আমরা যেভাবে মন চাই এইভাবে চলি না, আমরা যেভাবে মন চাই এইভাবে জীবন পরিচালনা করি না। তারা যা মন চায় তা খায়, যা মন চায় তা করে, যেভাবে মন চায় এইভাবে চলে। আর বাদ দিয়েছে আবার প্রশ্ন হলো, তবে এখন প্রশ্ন হলো, তারা যা মন চায় তা করে, আমরা যা মন চায় তা করি না। তারা করে, আমরা করি না, পার্থক্য কি? আমরা বিশ্বাস করি আমরা যা মন চায় তা করতে পারি না, কারণ আমরা বিশ্বাস করি আমাদের পিছনে একজন সৃষ্টিকর্তা আছেন, আমাদের পিছনে একজন রিজিকদাতা আছেন, আমাদের পিছনে একজন জীবনদাতা আছেন, আমাদের পিছনে একজন মৃত্যুদাতা আছেন। তিনি কে? বলেন, তিনি কে? আমরা বলি আমাদের সব কিছুর মালিক কে? বলেন বলেন, সব কিছুর মালিক কে? বলেন সব কিছুর মালিক কে?
তাহলে বলে সবকিছুর মালিক জনগণ। সুতরাং জনগণ লিপ্ত থাকতে চাইলে সুযোগ দিতে হবে। সবকিছুর মালিক জনগণ। জনগণ লিপ্ত করতে চাইলে সুযোগ দিতে হবে। সবকিছুর মালিক জনগণ। জনগণ ইনফিনিটি হতে চাইলে সুযোগ দিতে হবে। জনগণ যদি রেন্ট থাকতে চায় সুযোগ দিতে হবে। এখন তারা বলে জনগণ মালিক, জনগণ যেভাবে বলে সেভাবে চলবে, জনগণ যেভাবে বলে ওইভাবে সমাজ চলবে, জনগণ যেভাবে বলে ওইভাবে রাষ্ট্র চলবে। আমরা বলি সাদা বাংলার জনগণ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, চাঁদের মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ, তেলের মালিক আল্লাহ, তেলের মালিক আল্লাহ। আল্লাহ চলে না, আল্লাহর কথা চলে না, বাংলার আইনে চলবে না। তোমার বাপের কথা আল্লাহর জমিন চলবে, আজকে বলেন তার বাপের কথা আল্লাহর জমিন চলবে, কারণ নেতার কথা আল্লাহর জমিন চলবে না, কারণ মায়ের কথা আল্লাহর জমিন চলবে না, আল্লাহর জমিন চলবে না, প্রশ্ন আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো আল্লাহর জমিন ছাড়া কোথায় চলবে? বড় আসতে বলছে যুবক বলেন আল্লাহ জমিন ছাড়া কোথায় চলবে? এই যুবকদের মুখ থেকে বলে হাত মুষ্টিবদ্ধ করে বলেন আল্লাহর জমিন কার কোথায় চলবে? আল্লাহর জমিন কার কোথায় চলবে? আল্লাহর জমিন আল্লাহর কোথায় চলবে? এটাকে আপনারা চান? সবাই জানতো ইনশাআল্লাহ? যদি বলেন আপনি চান না, ইমান আছে? আপনি যদি বলেন আমি শরিয়া চাই না, এরকম কিছু কমপক্ষ আমাদের দেশে আসে না? জুড়ে বলেন এরকম কিছু কমপক্ষ আমাদের দেশে আসে না? আমরা বলি আপনি শরিয়া চাইতে বাধ্য, বলেন আপনি শরিয়া চাইতে। আপনি যদি বলেন শরিয়া চান না কেন, এটা কারণ বলেন। আপনি যদি মনে করেন শরিয়ার চাইতে গণতন্ত্র আপডেট, আপনি যদি মনে করেন শরিয়ার চাইতে ধর্ম নিরপেক্ষতা আপডেট, আপনি যদি মনে করেন শরিয়ার চাইতে সমাজতন্ত্র আপডেট, আপনি যদি মনে করেন শরিয়ার চেয়ে জাতিসংঘের আইন আপডেট, আপনি যদি মনে করেন শরিয়ার চেয়ে ভারতের আইন আপডেট, আপনি যদি মনে করেন শরিয়ার চেয়ে আমেরিকার আইন আপডেট, আপনি আপনি মিথ্যা কথাই বললেন। কোন সন্দেহ? বলেন কোন সন্দেহ? তাহলে বলেন আমরা শরিয়া চাই কি চাই না? জুড়ে বলেন আমরা শরিয়া চাই কি চাই না? শরিয়ার পক্ষে কারা কারা আছে? না এবার শুনেন, আমি বলছিলাম মাসুমের ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন শুধু ঘর কেমন চলবে এটা নির্ধারণ করার জন্য না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার বলেন, মুহাম্মদে জুড়ে বলেন আল্লাহু আকবার, আমি জুড়ে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবনের আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আমার একটা লেকচার আছে, আপনারা কখনো সুযোগ পেলে শুনবেন। আজকে সময় কম, বিষয়ের কথা বলবো না। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমার সাথে সবাই বলেন ইসলাম। আল্লাহরে হাজির নাজির রেখে বলবেন। আপনাদের চট্টগ্রামের মানুষ আবার নবীরে হাজির নাজির মনে করে। সবকিছু দেখেন কে? জুড়ে বলেন সবকিছু শুনেন কে? আল্লাহ। এই আকীদার নামে বাড়াবাড়ি করা যাবে? আল্লাহকে হাজির নাজির রেখে বলেন ইসলাম, বলেন ইসলাম পরিপূর্ণ। সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? মানুষের জীবনের সবকিছু ইসলামে আছে না নাই? মানুষের জীবনের যাবতীয় সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? বলেন ইসলামে আছে না নাই? ইসলামের ইতিহাস দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা বিদায় হতে আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তাওয়াজ্জুহ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আপনার জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যাবতীয় তামাম নিয়ামতকে আপনার উপর পূর্ণ করে দিয়েছি। আপনি তাফসীরের কিতাব খুললে দেখবেন আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা মক্কায় দেননি। আল্লাহ তাআলা মাদানী জীবনের শুরুতে আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দেন নাই।
আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন কখন? আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন বিদায় হচ্ছে, বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, জান আজকে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা কখন দিয়েছেন? যখন মদিনার ঘর চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার অর্থনীতি চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার সমাজ চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার বিচার হয় শরিয়া অনুযায়ী, যখন মদিনার রাষ্ট্র চলে শরিয়া অনুযায়ী, যখন মদিনার ঘর শরিয়া, মদিনার বাড়িতে শরিয়া, মদিনার অর্থনীতিতে শরিয়া, মদিনার বিচারে শরিয়া, মদিনার রাষ্ট্রে শরিয়া, যখন মদিনার প্রত্যেকটা ক্ষেত্রে মদিনা রাষ্ট্রের ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, ঘর থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত, ঘর থেকে শুরু করে বিচার পর্যন্ত ইসলামের বিধান প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। ইসলামের আলোকে মদিনার ঘর পরিচালনা শুরু হয়েছে, সমাজ পরিচালনা শুরু হয়েছে, অর্থনীতি পরিচালনা শুরু হয়েছে, বিচার শুরু হয়েছে, ইসলামের আলোকে শরিয়ার আলোকে রাষ্ট্র পরিচালনা শুরু হয়েছে। আল্লাহ বলে জান আমি অবাক করতে দিন রাখুন, আজ আমি আপনার জন্য দিন শরিয়াকে পরিপূর্ণ করে দিলাম। আজ আমি আপনার জন্য দিন শরিয়াকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু করে পৃথিবীতে কত বড় শক্তি আসছে গেছে, কেউ আমাদের সাথে পারছে? সন্দেহ আছে মনে হয় না, কেউ আমাদের সাথে পারছে? বুঝলে বলে না, কেউ আমাদের সাথে পারছে? ইসলাম ছিল মক্কায়, সুপার পাওয়ার ছিল কুরাইশের কাফেরেরা, আবু জাহেল আমাদের সাথে পারছে? ইসলাম গিয়েছে মদিনায়, সূচনাকালে মদিনার সুপার পাওয়ার ছিল ইহুদিরা। আখরিজুল মুশরিকিন মিন জাযীরাতিল আরব, তাদের নাম নিশানা আমরা জাযীরাতুল আরব থেকে বের করে দিয়েছিলাম। তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল রোমান, আজকের ইরান। তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল কিসরা, আজকের ইরাক। তৎকালীন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ছিল বাইজেন্টাইন। পৃথিবীতে ইয়াজুজ মাজুজের মতো আবির্ভাব হয়েছিল তাতারদের, মঙ্গোলদের। রসমাল্লাহ 1400 বছরের ইতিহাস দেখেন, মক্কা কুরাইশ আমাদের সাথে পারে নাই, মদিনা ইহুদি আমাদের সাথে পারে নাই, রোমান আমাদের সাথে পারে নাই, কিসরা আমাদের সাথে পারে নাই, কায়সার আমাদের সাথে পারে নাই, বাইজেন্টাইন আমাদের সাথে পারে নাই, তাতার আমাদের সাথে পারে নাই। বর্তমান পৃথিবীর দিকে তাকান, হিজবুল্লাহ আমাদের সাথে আমেরিকা পারে নাই, হিজবুল্লাহ বাহিনীর সাথে, হামাসের সাথে ইসরায়েলি আমেরিকা পারে নাই। ইনশাআল্লাহ বাংলাদেশ হয়ে চলে হিজবুল্লাহ, যারা শরিয়ার জন্য নিবেদিত প্রাণ হয়ে তৈরি হয়ে যাচ্ছে, এই ইসলামের নাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আপনারা কি খবর পাচ্ছেন? আমি বলেছিলাম গত 2 বছর আগে আফগানিস্তানে কালো পাগড়িওয়ালারা বিজয় উড়িয়েছে, বাংলাদেশের সবুজ পাগড়িধারীরা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। বাংলাদেশেও ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। আত্মনিষ্ঠবদ্ধ করে বলেন তো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমি যে কথাটা বলছিলাম এই কথাটা ভালো করে বুঝেন। এই মাগরিবের ফিতনা এত ভয়ঙ্কর, তারা কি করেছে জানেন? তারা ইসলামকে বুদ্ধিভিত্তিক জায়গায় অ্যাটাক করেছে। বুদ্ধিভিত্তিক জায়গায় কেমন অ্যাটাক করেছে? তারা দেখেছে যে মুসলমানদের সাথে মারামারি, বলি জিহাদে, যুদ্ধে পৃথিবীর কেউ পারে না রে ভাই। মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, আপনি দেখেন আফগানিস্তানকে আমেরিকার তুলনায় খুব বড় কিছুই না। আমেরিকার কাছে আফগানিস্তানের শক্তি হলো পিঁপড়া, ইসরায়েলের কাছে হামাসের শক্তি হলো পিঁপড়া। কিন্তু 21 বছর, আর ওখানে আপনারা 1978 থেকে আজকে 2026, আপনারা দেখেন তারা নিরীহ অনেক মানুষ শহীদ করেছে। কিন্তু বলেন আফগানিস্তানে আমেরিকা হারছে না জিতছে? বড় আব্বা রাখছে, দুলাভাই রাখছে, দাদা রাখছে, কাকা রাখছে, ডাকে নাই এমন কিছু না। কারণ কি? আপনি পিওর শরিয়ার উপর থাকবেন, আল্লাহ সাহায্য আপনার উপর থাকবে। কিন্তু তারা কি চাচ্ছে শোনেন, কি সমস্যাটা কি এটা ভালো করে বুঝেন। তো তারা দেখেন মুসলমানদের যে ইমানিক পাওয়ার, সুবহানাল্লাহ, এই পাওয়ারের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর চালু আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সামনে
তেলের কড়াই গরম করছে, তেলের কড়াই গরম করে কি করেছে, তার সামনে একজনটা ছাড়ছে, মুহূর্তের ভিতরে রুষ্ট হয়ে গেছে, আবার ছাড়ছে, আরেকজন রুষ্ট হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে। রূপার মনে করছে, কত ভয় পাইছে, বলে তুমি একবার বলো আল্লাহকে মানি না, মোহাম্মদ সাল্লামকে মানি না, তোমাকে ছেড়ে দিব। উনি বলেন কথা বলো, আমি এজন্য কান্না করছি না যে আমি শহীদ হয়ে যাচ্ছি বেটা, আল্লাহ যদি আরো 100 বার আমাকে জীবন দেয়, 100 বার আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য তৈরি আছি। তো তারা দেখেছে এদেরকে এভাবে দমানো যাবে না, এবার কি করেছে, তারা ক্লিকটা করেছে বুদ্ধিভিত্তিক জায়গায়। বুদ্ধিভিত্তিক জায়গা কি, অর্থাৎ ইসলামটাকে সংকুচিত করে দাও, ইসলামটাকে ছোট করে দাও, ইসলামটাকে কিছু নির্দিষ্ট বিষয়ের ভিতর সীমাবদ্ধ করে দাও, এর বাইরে ইসলামের কোনো কিছু নিয়ে আর মাথা দেওয়া হয়। এই যে সংকুচিত চিন্তাটা, এটা মুসলমানরা এত গিলেছে সংকুচিত চিন্তাকে। দেখেন আমাদের দেশে আমরা কারা বড় পীর মনে করি, মনে করি এই ডানেও তাকাবে না, বামেও তাকাবে না, উপরেও তাকাবে না, নিচেও তাকাবে না, ব্যক্তি দুই চেয়ারে নেই পরিমাণ বসে থাকবে এভাবে, বাবা মুড়ি আসবে, ছু ছু যাও, আমার বসে দুটা মহিষ দিল আসেন, এগুলো আপনাদের চট্টগ্রামে আছে। শুনেন আমি যে কথা বলি, হুজুর আসছে ছেড়ে দিব, আর কিছু কথা বলার আছে বলে তারপর ছাড়বো, যা বলার বলবো। শুনেন, ঢাকা থেকে চট্টগ্রাম আসছি, কিছু কথা বলার দরকার আছে না? মুফতি সাহেব আধা ঘন্টা পরে উঠবে, সমস্যা কি, ইনশাআল্লাহ আমি বলে যাবো, সমস্যা নেই, ধৈর্য ধরে। যেটা বলতে সেটা শুনেন। আমরা মনে করি কি, পৃথিবীর ধর্ম নিরপেক্ষতা বেসে যাক, পৃথিবীর সমাজতন্ত্রে বেসে যাক, পৃথিবীর গণতন্ত্রে বেসে যাক, পৃথিবীর তাগুতে বেসে যাক, পৃথিবীর জুলুমে বেসে যাক, পৃথিবীতে গায়রুল্লাহ বেসে যাক, পৃথিবীর দুর্নীতিতে বেসে যাক, পৃথিবীর জুলুমে বেসে যাক, পৃথিবী অন্ধকারে বেসে যাক, যিনি জুলুমের দিকে তাকাবেন না, দুর্নীতির দিকে তাকাবেন না, ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে কথা বলবেন না, সমাজতন্ত্রের বিপক্ষে কথা বলবেন না, গায়রুল্লাহর বিপক্ষে কথা বলবেন না, তাগুতের বিপক্ষে কথা বলবেন না, নিরপেক্ষিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলবেন না, যিনি শুধু আসমানের উপর নিয়ে থাকবেন আর জমিনের নিচ নিয়ে থাকবেন, আমরা মনে করি তিনি অনেক বড় আল্লাহ বলি। আরে না, যারা ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে চোখ থাকবে, সমাজতন্ত্রের বিপক্ষে চোখ থাকবে, তাগুতের বিপক্ষে চোখ থাকবে, গায়রুল্লাহর বিপক্ষে চোখ থাকবে, সমাজ দুর্নীতিতে পেশে যাবে, জুলমে পেশে যাবে, আল্লাহর বিরুদ্ধে আইন হবে, কোরআনের বিরুদ্ধে আইন হবে, ইসলামের বিরুদ্ধে আইন হবে, মুস্তাফার বিরুদ্ধে হবে, আর যে দিন রাজ্যে আয় বসে পিয়াকে করবে, ধর্মকে স্বতন্ত্র দিবেন না। এই জন্য ভণ্ড আমাদের দেশে আসে না নাই। এখন ইসলামকে আমাদের ভিতর সংকুচিত কেমন করেছে শুনেন। হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আইছে না, আইছে না, আইছে। শুনেন, হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব, আপনারা দেখলেন এখানে আসছে, আপনারা কি ওয়াজ শোনার জন্য আসেন নাই? কথা বলেন না, আপনারা ওয়াজ শোনার জন্য আসেন নাই? আচ্ছা, এখন হেদায়েতুল্লাহ আজাদী সাহেব যখন দেখতে নামছে এখানে, আপনারা দেখলেন যে হুজুরের একটা 3 কোয়ার্টার পর, নাউজুবিল্লাহ, আর একটা গেঞ্জি পরা, একটা ক্যাপ দেওয়া, কানে ইয়ারফোন লাগানো, হাতে একটা গিটার নিয়ে ড্রিম ড্রিম করে আইতাছে স্টেজে ওয়াজ করার জন্য। আচ্ছা, আপনারা কি বলেন, ওনারা আপনারা ওয়াজ করতে দিবেন? বলবেন হুজুর সুজা দান, নাহলে মায়ের যেটা মাটিতে পড়বে এটা তুলে দিবে। সত্য না মিথ্যা? আচ্ছা, আপনারা আপনি ওনারা ওয়াজ করতে দিবেন না কেন? মনোযোগ, উনি তো আপনার ভাড়া মতো সাইডে নাই, উনি তো আপনার টাকাও নেয় নাই, আপনার জমি দখল করে নাই, আপনার থেকে পয়সাও নেয় নাই, আপনি তার থেকে ওয়াজ কেন শুনবেন না? বলবেন আপনি কি ওয়াজ করবেন, আপনার ভিতরে তো ইসলাম নেই। আচ্ছা, অত্যাধুনিক পোশাকের ক্ষেত্রে ইসলামের রুলস ফলো করে নেই, এজন্য আপনি তাকে ওয়াজ, আচ্ছা শুনেন, তা ওয়াজ শুনলেন না, আমি আপনার প্রত্যেকে সেদিন যাবে, আপনি এখানে গেছেন, এখানে গিয়ে দেখলেন একটা জিনিস ট্রাই করতেছে, এরকম গান আসতেছে, জীবনে আপনি এরকম গান পান নাই। জিজ্ঞেস করলেন না এখানে কি, বলো আজকে গেছিলাম ধান খেতে, গিয়ে দেখছে এরকম বড় বড় দুটা হিন্দু, হিন্দু শুনেননি? কারণ কি করছে, আমি দেখে আর সহ্য করতে পারিনি, দুটা ধরে জবাই দিছি, জবাই দিয়ে চামড়া শিলছি, এখন এটা ভর্তা করতেছি, ফ্রাই করতেছি, খাইতে চাইলে আপনি খান, কেউ খাবেন? জোরে বলেন, কেউ খাবেন? কেন খাবেন না? এটা হারাম। এটা কি? জোরে বলেন, এটা কি?
আরো ছিল এটা কি? আচ্ছা, এবার আপনি বলেন, পোশাকের ক্ষেত্রে ইসলামের রুলস মানার কারণে আপনার দিলে লাগছে, আপনি তাকে ওয়াজ করতে দিচ্ছেন না। খাবারের ক্ষেত্রে ইসলামের বিধান লঙ্ঘন করেছে বলে আপনি তার ভাঙ্গার কথা আমি বলি না, মানে আপনি তার দোকান দোকানে তুলে দেবেন যে ভাই সর এখান থেকে বাড়ি খাওয়ার আগে, কারণ তুই ইন্দুর ভর্তা করে আমাদেরকে খাওয়াইতে চাচ্ছিস। আচ্ছা বলেন, কি পড়বেন ইসলামে আছে? অবশ্যই আছে। কি খাবেন ইসলামে আছে, আপনি মানছেন? কি পড়বেন ইসলামে আছে, আপনি মানবেন? আপনি মানছেন, আপত্তি করছেন। এবার আমি আপনার কাছে জানতে চাই, কেউ চুরি করলে, খুন করলে, ধর্ষণ করলে, ডাকাতি করলে, দুর্নীতি করলে, দেশের টাকা বিদেশে পাচার করলে, চাঁদাবাজি করলে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করলে, মানুষের সম্পদ দখল করলে, তার শাস্তি কি হবে ইসলামে আছে? আমাদের বাংলাদেশের বছর বয়স কত বছর? 54 বছর। আপনি কি বলেন, আমাদের দেশের চুরি বন্ধ হয়েছে? খুন বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? এগুলো বন্ধ হোক আপনারা কি চান? কারা কারা চান দেখি? এগুলো বন্ধ হোক আপনারা চান কি চান না? এটাই আমাদের সমস্যা। বলেছিলাম, ইমাম তাবরানী হাদিস এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতুল মাগরিবের ব্যাপারে বলেছেন, ইয়া আশাদ আশাদ, যে মাশরিকের ফিতনার চেয়ে মাগরিবের ফিতনা অনেক ভয়ঙ্কর। সেই মাগরিবের ফিতনা কি? মাগরিবের ফিতনা আমাদের দেশে বর্তমান মুসলমানদের প্রজন্মের কাছে সবচেয়ে ইমান বিধ্বংসী হয়ে মাগরিবের যে ফিতনা আমাদের কাছে এসেছে, সেই ফিতনার নাম হলো ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। মাগরিবের ফিতনা আমাদেরকে শেখায় ইসলাম রাখবা পোশাকে, তারা আমাদেরকে শেখায় ইসলাম রাখবা খাবারে, তারা আমাদেরকে শেখায় ইসলাম রাখবা চিরাপিটে, তারা আমাদেরকে শেখায় ইসলাম রাখবা উরুসে, তারা আমাদেরকে শেখায় ইসলাম রাখবা সিন্নের ডেস্কিতে। এজন্য বাংলাদেশের মুসলমান জমিয়তুল ফালাহের শুক্রবারে যদি জুমার পরে 2টা জিলাপি পায় খুশি, আর 3টা পাইলে তো মহা খুশি। মনে করেন সর্বরাতে কোথাও সিন্নি পায় নাই, বলে কি যে মানুষের ইমান আমার থেকে কমে যাচ্ছে। দলিল লিখবে এবার সর্বরাতে সিন্নি নাই। আচ্ছা, সর্বরাতে সিন্নি খাইবেন, এটা কোথায় পাইছেন? নাউজুবিল্লাহ মিন। এমনি আপনি যে কোনো দিন খান, আমার সমস্যা নাই। তাহলে আপনি দেখেন, তারা আমাদের ইসলাম এটাই শিখিয়েছে যে ইসলাম মানে খাওয়া, ইসলাম মানে ঘুমানো, ইসলাম মানে আপনার উরুস, ইসলাম মানে কবর জিয়ারত, ইসলাম মানে পীর মুরিদি। দেখেন, আমি পীর মুরিদিকে অস্বীকার করি না, কবর জিয়ারতকে অস্বীকার করি না, কোনটাকে অস্বীকার করি না। কিন্তু বলেন, যে ইসলামে পীর মুরিদি আছে, যে ইসলামে কবর জিয়ারত আছে, যে ইসলামে অন্যান্য বিধানাবলী আছে, কেউ চুরি করলে তার হাত কেটে ফেলার বিধান ইসলামে আছে না নাই? কেউ খুন করলে النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আজকে আমরা কিসাসের কথা বললে বলে জঙ্গি, কিসাসের কথা বললে বলে উগ্রবাদী। শুনেন, ইসলামের কোরআনের কিসাসের কথা শুনে যেই বলবে উগ্রবাদী, মুরতাদ, পরিষ্কার কথা। কিসাসের কথা শুনে যে বলবে উগ্রবাদী, সে কি? তার ইমান শেষ করবে। ভাই 2 মিনিট একটু সবর করেন। হ্যাঁ, এত তাড়াহুড়া করেন কেন বুঝলাম না। চট্টগ্রাম তো আমার নির্ভর, আপনারা কি আমি কথা বুঝতে পারতেছেন? ঠিক বলি। আচ্ছা, আপনারা কম আসুন। আচ্ছা শোনেন, যে কথা বলতে চাচ্ছি এই কথা বলে আমি বিদায় নেব, শেষ। তারা কত শতাব্দীতে আমাদের ভিতরে ফিতনাতুল মাগরিব থেকে যে ফিতনাটা এসেছে, সেটা ইসলামকে কিছু সামাজিক ইবাদত, উরুস, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলে দিয়েছে। এর বাইরে যে ইসলামের রাষ্ট্রনীতি আছে, ইসলামের অর্থনীতি আছে, ইসলামের বিচার ব্যবস্থা আছে, এগুলা তারা খিলাফত প্রথমের পর থেকে পৃথিবীর মুসলমানদের জেহেন থেকে এগুলাকে তারা দূর করে দিয়েছে। 2021 সালে আল্লাহর ফজল করমে অনেকে বলে, হুজুর আপনারা কি করেন, আপনারা কি করতে পারছেন? আমরা তো পৃথিবীতে একমাত্র ইমারতে ইসলামের প্রতিষ্ঠা করেছি। আমাদের ছাড়া কে করেছে? পৃথিবীতে ইসলামী রাষ্ট্রের থিম অনেকে দিয়েছেন, ইসলামী রাষ্ট্রের চিন্তা অনেকে দিয়েছেন, কিন্তু পৃথিবীতে কারো অনুসারীরা ইসলামী রাষ্ট্রের ইসলামের প্রতিষ্ঠা করতে পারে নাই। একমাত্র সরকার আফগানিস্তানে ইমারতে ইসলামের প্রতিষ্ঠা করেছে। তারা দেখিয়ে দিয়েছে ইসলামকে এই ভিত্তির বাহিরে গিয়ে রাষ্ট্র পরিচালনায় এখনো ইসলাম গেলে দুর্নীতি বন্ধ হবে, খুন বন্ধ হবে, দুঃশাসন বন্ধ হবে, টাকা পাচার বন্ধ হবে, দর্শন বন্ধ হবে। সুতরাং আপনার প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ। এটা মহাপদে বলেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, হতাশ হবেন না, সময় আসছে ইনশাআল্লাহ। একটা হাদিস বলে শেষ করি। সুনান নাসাইতে হাদিস আসছে,
ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুল্লাহু মিনান নূর। রাসূল 1400 বছর আগে বলেছেন, আমার উম্মত দুইটা দল এমন হবে, আমার উম্মত দুইটা বাহিনী এমন হবে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা নাম লিখাবে, এই দুই দল দুই বাহিনীতে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের সবার উপর জান্নাত ওয়াজিব করে দিবেন। এই দুই দলের শরীক হওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন মানসিকভাবে ইনশাআল্লাহ? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি। এই দুই দলের এক দল হিন্দুস্তানের আধিপত্যবাদী রাম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে, খাসবাতুল হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ হবে। আল্লাহ সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন, উগ্রবাদী বিজেপি ক্ষমতায় আসার পর হিন্দুস্তানের পট পরিবর্তন শুরু হয়েছে। রাত যত গভীর হবে, সুবেহ সাদিক তত নিকটবর্তী হবে। শেষ কথা ইনশাআল্লাহ, আগামী পৃথিবীতে হিন্দুস্তান থেকে শুরু হবে। বাংলাদেশ হয়ে পাকিস্তান, পাকিস্তান হয়ে হিন্দুকুশ পর্বতীয় আফগানিস্তান, আফগানিস্তান হয়ে তুর্কিস্তান, সমরকন্দ হয়ে মিশর, বায়তুল মাকদিস, জাজিরাতুল আরব, ইরানের খুরাসান পর্যন্ত ইসলামের পতাকা বিজয়ের দিন চলে আসতেছে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের প্রিয় ইসলাম, এখন তো আমাদের দেশে ভারতের ইসলাম আছে, যে ভারত যতটুকু বলে এতটুকু, বাইরে আমি একটা কথা বলবো। আরেকজন আছে আমেরিকা, যা বলবে তা। আমেরিকা যে ইসলাম বলবো, ইসলাম ও ইসলামের বাইরে একটা কথা বলবো না। তোমার ওই আমেরিকা ভারতের শিখানো ইসলামের কপালে আমি যত বলি ইনশাআল্লাহ ভারতের ইসলামের দিন শেষ হচ্ছে, আমেরিকার ইসলামের দিন শেষ হচ্ছে, আগামী বাংলাদেশের দিন তৈরি হচ্ছে। যারা মদিনা ইসলামকে বিজয় করবে, মুস্তফা ইসলামকে বিজয় করবে, মদিনা ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন।